তাহারে তাই ভালোবাসা ভুলিনে ভুলেছি তাহারে তাই ভালোবাসা ভুলিনে তাহারে যে ভালোবাসা পাশরিতে পারিনে ভালোবাসা ভুলিনে ভালোবাসা ভুলিনে ভুলেছি তাহারে তাই ভালোবাসা ভুলিনে তারে ভালোবাসি বলে কত লোকে কত বলে তারে ভালোবাসি বলে কত লোকে কত বলে সে মুখ তার মনে হলে সে মুখ তার মনে হলে ভাসে হৃদি রাখি চলে ভাসে হৃদি রাখি চলে রয়েছে সে প্রাণে প্রাণে রয়েছে সে প্রাণে প্রাণে ভুলেছি কে তা বলে ভুলেছি কে তা বলে ভুলেছি তাহারে তাই ভালোবাসা ভুলিনে ভুলেছি তাহারে তাই ভালোবাসা ভুলিনে তাহারি যে ভালোবাসা তাহারি যে ভালোবাসা হে কি তুমি তুমি ওকে মারলে কেন দিবা বলো আমরা তো ওকে মারবো বলে ঠিক করে নি কেন মারলে ওকে যা করেছি আমি ঠাকুরের নির্দেশে করেছি, তুমি এটা নিয়ে এত ভেবো না। বাবা ঠাকুরের নির্দেশ ছিল নাজার কাকে হত্যা করা। বেচাল করলে সেরকমই নির্দেশ ছিল বই কি। মানে মানে ঠাকুরের নির্দেশ ছিল যাতে তোমার গায়ে এক ফোঁটা আঁচড় না লাগে, আর সে সীমা ছাড়িয়েছিল, তাই তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি আমি। বাবা ঠাকুর তো কাউকে হত্যা করতে বলেনি, তবু তুমি ওকে কেন মারলে বলো? তুমি এই কাজ কেন করলে? আমি যা করেছি ঠাকুরের নির্দেশে করেছি, তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। যদি কিছু করার হয় ঠাকুর সেটা বুঝে নেবে। সর্দার, যা ধন সম্পত্তি ছিল সব লুট করা হয়ে গেছে। তাহলে এক্ষুনি বেরোতে হবে। রেজা খায়ের কানে যদি খবরটা যায় তাহলে বেরোনো মুশকিল হবে।
দিবা প্রফুল্ল চলো, চল 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 তোল। ওমা, আপনি কখন ফিরে এলেন? কি মুশকিল, আপনি যে ফিরে এসেছেন বাড়ির একটা চাকর বাকর কেউ খবর দিল না। দাঁড়ান, এই নিন জলটা ধরুন। ওটা আমার মাথায় ঢালো গিন্নি, মাথায় ঢালো তো, মাথায় ঢালো। আমি যত ভাবছি মাথা আমার তত গরম হয়ে যাচ্ছে। ওমা, আবার হঠাৎ মাথা গরম হলো কেন? খাঁচায় পাখি ভরার আগেই উড়ে চলে গেল। উফ, ও, একটু আগে যদি আমি পৌঁছে যেতাম না। আসলে কি জানো তো গিন্নি, আমার সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। শনি, মঙ্গল, রাহু, কেতু এই সবাই মিলে দল বেঁধে জোট বেঁধে আমার ভাগ্যের একদম 14টা বাজিয়ে দিল। হে বাবা, আগে বলবেন তো, আমি তো জানলে বড় করে নারায়ণ পুজো করে একটা সিন্নি দিতাম। তাহলে ওই রাহু কেতু মঙ্গল শনি কেউ জোট বেঁধে কিচ্ছু কি হলো? কি কোন পাখিটা উড়ে গেল বলুন তো? ওই মেহেরজান বাইজি। চল তাড়াতাড়ি চল 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 চল, হে হলো তাড়াতাড়ি চল। কি হলোটা কি? চলো। মেয়েদের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো ওদিক থেকে। কি আছে ওখানে? আমাদের কাজ শেষ, এবার আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। প্রফুল্ল চলো। না না, আমার মনে হচ্ছে কিছু মেয়ে আর বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমাদের দেরি করে লাভ নেই, তুমি চলো। না না, আমি আমি না দেখে যাব না। কে আছো তোমরা? তোমরা বাইরে এসো। কি হলো? বাইরে এসো, তোমাদের কিচ্ছু হবে না, বাইরে এসো। দেখো, তোমরা যদি বাইরে না আসো তাহলে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। বাইরে এসো। আমাদের বেরো না দিদি, দিদি আমরা কোনো দোষ করিনি। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কিচ্ছু হবে না। কিন্তু তোমরা কে? আমাদের জোর করে তুলে এনে বিবি বাড়ি রেখেছেন নেজার খান। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা জাত কুল মান সব খুঁয়ে এখানে পড়ে থাকতে বাধ্য হয়েছি। কিন্তু প্রফুল্ল, ওদেরকে নিয়ে এখন ভাবতে গেলে আমাদের তো আর প্রাণে বেঁচে ফিরতে হবে না। তাড়াতাড়ি চলো, ওদেরকে নিয়ে ভাবার দায়িত্ব আমাদের নয়। না, আমি আমি ওদেরকে এভাবে একা ফেলে যেতে পারবো না। ওদেরকে সঙ্গে করে নিয়ে যাবো ডেরায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি পাগলের মতো ভুলভাল কথা বলছো? প্রফুল্ল ঠাকুর অসন্তুষ্ট হবেন, তাছাড়া ওনার অনুমতি ছাড়া। অনুমতি নেবার এখন সময় নেই। ওদেরকে এভাবে এভাবে ফেলে গেলে ঠাকুর আরো অসন্তুষ্ট হবেন। প্রফুল্ল, মাথা ঠান্ডা করে একটা কথা ভাবার চেষ্টা করো। ওরা ওরা কে কোন জাতের আমরা কেউ জানি না। ওদেরকে একসঙ্গে রাখতে পারবে তুমি? সে নিয়ে না হয় পরে ভাবা যাবে। এখন এই অসহায় মানুষগুলোকে উদ্ধার করে আমাদের প্রথম কর্তব্য। জাত ধর্ম বিচার করা এখন সময় নয়। জাত ভেদাভেদ ভুলে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। তবে তাই হোক, আপনারা আসুন, তোমরা চলে এসো ওদেরকে নিয়ে। তোমাদের কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোমাদের। যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমি সব সামনে নেব। চলো চলো তোমরা। চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো।